সালাম আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে হাতিরদা বাজার আছি। এটা কিন্তু বাজারের রুট। এখানে আসলে ভিডিওটা করতে ইচ্ছুক না, কিন্তু ভিডিওটা কেন করতেছি দর্শক, এটা আপনারা যদি থাকেন তাহলেই দেখতে পারবেন। একটু এদিকে আসেন। তা ভিডিও করার মেন কারণটা হলো যে আমি আমার সাথে একজন মহিলা দেখতে পাচ্ছেন যে উনি আসলে মূলত গার্মেন্টসে চাকরি করতো। ওনার গাড়ে একটা সমস্যা, টনসিলের কারণে হয়তো একটা টিউমারের মতো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে টিউমারের মতো একটা হয়তো আগে অপারেশন হয়েছিল, এখন ওনার শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্টর জন্য উনি কিন্তু আমাকে ধরেছে, ডাক্তারের দোকানেও নিয়ে আসছে যে হালকা কিছু সহযোগিতার জন্য। এখন আপনার কি সমস্যা আমার বলেন তো? সমস্যা যে আমি খুব মরণের মতন উদাস উদাস হয়ে যায়, মানে ভিতর থেকে মরণ, মানে মরণ যেমন এমন লাগে আমার এই শ্বাসকষ্ট, মানে চিকিৎসা করতে পারতেছি না শুধু টাকার জন্য। এই জন্য আমি কি করতে পারি আপনারা বলেন, আমাকে যদি একটু হেল্প করতেন তাহলে আমার খুব সহযোগিতা হতো। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কামারহাটি আর ঢাকা ঢাকার আপনার ভাই গার্মেন্টস। আছে না নাই? একটা ভাই বড় পাঁচতলা থেকে বইরে কোনো মতনে বাইসে আছে। আপনার হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড আপনার হাজবেন্ড কি করে? এনে আসলে খুব কষ্ট দেয় তারা, এটা এটা নিয়ে খুবই সমালোচনা করে খারাপ দৃষ্টিতে। তার মানে এই জন্য আপনার আমি, হাজবেন্ড আপনাকে দেখে না? না আমার হাজবেন্ড এই এখন জায়গায় আপনি আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন, এবং আপনার গ্রামে যারা আছে মেম্বার চেয়ারম্যান তাদের উদ্দেশ্যে। চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিচ্ছি, এবারে ওনারা কি বিচার করে বুঝতে পারতেছি না। দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত এরকমই দেখতে আছি। তো আজকে বাজারে আছি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মেন রোডের মধ্যে। তো এই ক্ষেত্রে আসলে আমরা কি বলবো বলেন, সহযোগিতা আসলে আমরা কোথায় থেকে শুরু করব, কোথায় থেকে শেষ করব এটা কিন্তু জানি না। প্রতিনিয়ত এরকম সমস্যা কিন্তু আমরা এভেলেবেল দেখতেছি। তো এই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে এই ভিডিওটা যাদের সামনে যাবে বেশি বেশি শেয়ার করবেন। আর আজকে ওনাকে আমি আমার জায়গা থেকে কিছু ওষুধ কিনে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক, যারা বিশেষ করে ওনাদের গ্রামে মেম্বার চেয়ারম্যান আছেন অথবা এমপি মহোদয় আছেন, তারা অবশ্যই তাদেরকে একটু দেখবেন। না দেখলে, কারণ দেখেন আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করি, আমাদের দ্বারা তো সম্ভব না প্রতিনিয়ত এরকম, মানে যেখানে যাই এখানে কিন্তু এরকমই দেখতে আছি। তো এই ক্ষেত্রে আসলে আমি বলবো যে আপনি আপনি আপনার চেয়ারম্যানের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আমার চেয়ারম্যান সাহেবের বলছি, চেয়ারম্যান অসুস্থ, আমি যাওয়ার সময় প্রবাসী জীবনে গেছিলাম গার্মেন্টস শ্রমিক, তারপরে থেকে আমার এই চিকিৎসা করে না, চিকিৎসা করাইলে মানে সত্যিকারের ওষুধ আছে না, সত্যিকারের ওষুধ দেয় না, মিথ্যাকারের ওষুধ দিয়ে দিয়ে আমার শুধু সাপোর্ট। দর্শক, প্রতিনিয়ত কিন্তু আমরা এইরকম সমস্যায় পড়তেছি। এই ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে যারা এলাকায় আছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা আশেপাশে যারা আছেন, তারা একটু এটা নজরে নেবেন। তো আজকে আমি ওনাকে যে ওষুধ বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমি তো এখন হাতিরদা বাজারে আছি, ঠিক না? জি জি জি। তা আমি যে ওষুধগুলো নিচ্ছি ওনার শ্বাসকষ্টের জন্য, আপনি এদিকে আসেন। দেয় না ওষুধ, ভালো ওষুধ দেয় না। আচ্ছা দেখেন, এই যে আমি এখানে আসছি, এতে তো আমার কোনো লাভ নেই। জি না না জি না। এ হলো একটা পথের একটা মহিলা, এ নাকি গার্মেন্টসে কাজ করতো। এখন সে গার্মেন্টসে কাজ করার পরে ওষুধ দেয় না, তার ভালো ওষুধ সমস্যা কিনে দেয় না। সমস্যা এখন উনার সাহায্য করার জন্য আপনারা যদি পারেন